एक सेकंड লজ্জার সময় মাথা খাইছে সি বুমাসি রমজান মাসটা মাইনে চলতে পারলা না। একে শাশুড়ি আম্মা আপনার মাথায় তো আলে কেন? तू समझा? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের কথা চিন্তা করে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। एक सेकंड এই বাবু ঘুমাইছে? না ঘুমাই নাই। সেহরির সময় হয়ে যাচ্ছে, একটু পরে তো আজান দিয়ে দিবে। তোমার কি আল্লাহর 30টা দিনই লাগে? একটা দিন কি আমাকে ছাড় দেওয়া যায় না? तू समझा? আজ তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি তুমি না হেসে থাকতে পারো তাহলে বুঝবো তুমি মানুষ না, তুমি একদম রোবট। তাহলে চলো শুরু করা যাক আজকের মজার ভিডিও। रुको जरा सबर करो। ये फंस गया। আল্লাহ তুমি রোজা নাই? না আমাকে সেরিতে শয়তান উঠতে দেয়নি, এজন্য রোজা রাখিনি। আবে ওই আমার নাম নিস না, একদম ফাটাই দিমু। আমি তো নিজে 30 দিনের জন্য বন্দি আছি। শালা আমার চেয়ে বড় শয়তান তো তুই আসিস। এই শয়তান ভাই ঠিকই বলতেছে। এরপর দেখুন ইফতারের পর আমার বন্ধুর অবস্থা কেমন হয়। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা আজকে রোজা আছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা যাক কতজন কমেন্ট করে এবং তাদের মধ্যে কতজন আসলে রোজা আছে। এবার দেখুন 20 রাকাত তারাবির নামাজ পড়ার পর আমার বন্ধুর অবস্থা। এখানে লাল গেঞ্জি পরা ব্যক্তিটি দেখুন কিভাবে নামাজের সময় সবাইকে ডিস্টার্ব করছে, আর এই লাল গেঞ্জিওয়ালা আমার বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না। जहन्नमी 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 जहन्नमी। এবার দেখুন বয়েজ ইন রমজান। রমজান না আসলে এই ব্যক্তি হয়তো জানতেই পারতো না যে তার এই বন্ধুটিও একজন মুসলিম। রাকিব ভাই কোন যাও? ভাই নামাজ পড়বে গেতেছি, নামাজের টাইম হইছে। তাহলে ভাই খারাও, তোমার হাতে এমন নামাজ পড়বার যাই। ভাই তুমি মুসলিম? আরে ভাই তুমি এটা কি কথা কইতেছো? আমি তো মুসলিমই। জায়গা ভাই আল্লাহ লাখ লাখ শুকরিয়া, এই রমজান না আইলি তো আমি দিশে পেলাম নি না যে তুমি মুসলিম। ভাই এটা কোন লেভেলের জাউরামি? আর এখানেই শয়তানের কর্মকাণ্ডটা দেখুন। শয়তান 1 মাসের জন্য ছুটিতে যাওয়ার সময় এই ছেলেটিকে পুরো এলাকার দায়িত্ব দিয়ে যাচ্ছে। তুই রোজা রাখবি কেমনি? রোজা রোজা রাখার দরকার নাই, কোমর কাছে মাছ হাত ধরে এই শরীরে আবার রোজা। শোন, রমজান মাস আইছে, 1 মাসের লেগে আমাকে ছুটি। কি কয় মাস? 1 মাস। 1 মাস তুই কি করবি? তোর রুটিন দিয়ে যাই, রুটিন অনুযায়ী কাজ করবি। যেমন আশেপাশে যত ডাব গাছ আছে সব পারবি, বাইরে বন্ধু বান্ধব লয়ে খাবি। কবে কনাকে কবে? প্রথম তারাবিতে। আরো কাম আছে, নামাজ পড়বি না, মসজিদে যাইয়া পোলাপানের রিঅ্যাকশন পোষাবি যত দূর পারো, যেন নামাজ না পড়তারে। কি স্যার আমাকে স্যার লাগে মিল খেয়ে গেছে, এই পোলায় কি সাহস করে 30টা রোজা থাকবে? মনে থাকবে? দরকার নাই 30টা রোজা রাখবো সব। যে বুঝাইছি বুঝবো তো কাম করবি। কয়েকজন পাইতাম, বাকি 11 মাস আমাকে ট্রেনিং দিছি। এই একটা মাস যদি আমাকে ট্রেনিং মতো না চলে, ওরে বন্ধু আমার মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। এ কি রে, তোরা যাও না এখনো? তোরা আনসাও কি? তোকে বিদায় করে দিলাম কতক্ষণ, তোরা আনসাও কি? যা যা যা, তোরা যা। আমি কি রোজা রাখবে? আরে রোজা রাখবো না মানে রোজা রাখবো, আমি মুসলমান, আমি তো রোজা রাখবোই। এই অবস্থায় তোমরা চলে যাও, এখনই চলে যাও। তোর শরীর স্বাস্থ্য কত ভালো দেখছো? এইটাই তো ভালো দেখি তো, আল্লাহর রহমতে রোজা থাকুন। নায়কের মতো চেহারা, আমাকে মতো চেহারা হয়ে যাবে। তুই এটা চাও না? আমরা হেইটাই চাই, যাতে যেটা আমাকে আল্লাহ ভালো করবে হেইটাই চাই আমরা। তো ভালো বোঝো, 11 মাস আমাকে সংসার করছো। করিয়ে লাইছি এখন তোমাকে তাহলে আল্লাহ, এখন আমরা রোজার মাসে ভালো হয়ে যাবো, সমস্যা কি? এখন ভালোই তো, অসুবিধা কি? যাও চলে যাও, তোমাকে মতো তোমরা চলে যাও। বাকি 11টা মাস ওকে ট্রেনিং দিছে, এই একটা মাস ওরা ট্রেনিং মতো চলতে পারবে না। আমরা দেখবো আর এই আনন্দ পাবো। দেহনো বড়টা কয় কি? তুই দেখবি কেমনি? আমাকে কয়দিন পরে বানবে না, হেলিয়ে তো যাই। আর এখানে এই ছেলেটি তার দুলাভাইকে বারবার জিজ্ঞেস করছে কটা বাজছে।
রোজা থেকে সে যে কত বড় ভুল করে ফেলেছে তা দুলাভাইয়ের বিরক্তি দেখলেই বোঝা যায়। সত্যি ভাই, বাড়িতে এমন ছোট শালা থাকলে বড় জ্বালা হয়। 5 মিনিটের মধ্যে কমসে কম 5 বার জিজ্ঞেস করলি কয়টা বাজে? 11টা বাজে। আর জানি জিজ্ঞাসা করছ না, আরো টাইম আছে, মেলা দেরি আছে। আর আমি আগে কইলাম তো রোজা থাকার না, ওরা কি নিকে রোজা থাকবা নিকে নাকি কইছে এককাল বেকলে। আর জানি জিজ্ঞাসা করছ না। হুদাই তুমি ওর লগে রোজার মধ্যে কল কাজ করবা না, এমনি ছোট বলা হান। ওইসে বাদ দাও, কম না। তোমার ভাইয়ের কথা কইলে তো তোমার পায়ে যাবো গা, নালবাতি জ্বলবো। কয়টা দিছে আনো? কয়টা আবার 250 টাকা? এই 250 টাকাতে কয়টা সদাই আনো? যেটি লিস্ট দিছাও তাতে না বাজার উঠছে 2,500 টাকা। এডি পয়সা দিছি, তুমি জানো হান কি করবা, কিন্তু বাজার জানে ব্যক্তি আহে। ও বনি কি করে যাবো? আনলে আনা নাকবো ঠিক। গেলাম। কোন যাবো? বাজার গেতাছি, ইফতারে বাজার পেট নেহি। কি অবস্থা? ওর দিকে আমারই তো লাগতেছে। 5টা বাজায় আজান দিব। বেকুলের তামসা দেখছা? 5টা কোন সময় বাজবো? 5টার সময় বাজে। তাহলে আমার নিয়ে দুধ নেই। আনিরো সোনার সান, তুমি থাকো, হানা আমার যাইবার দাও প্লিজ। তোর মান কষ্ট হইছে ছোট দাদা ও দাদা, এই যে 5টা বাজছে, নই তেলে গলি গে। কি এর 5টা বাজছে? কে বা করে এমবারাজি বাবা না বাজে 12টা। বাবা ঘুরে নিয়েছে দাদা বড়। ঘুরে আরে নাও নিতে তেলে মাথা দেব। তেল জলে টাইম কি? এদিকে আমার বন্ধু সেহরিতে কি পরিমাণ পানি খাচ্ছে দেখুন, কারণ একটাই, সারাদিন তো আর পানি খেতে পারবে না। আর এখানে দেখুন, আমার বান্ধবী যখন পাশের বাড়িতে ইফতার দিতে যায় তখন উত্তেজনায় কিভাবে সব ভুলভাল কথা বলে ফেলে। আসসালামু আলাইকুম আন্টি, আমি ইফতার পাঠাইছি, প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ, প্লেটটা রেখে ইফতার দিয়ে দেন। ইফতার রেখে প্লেটটা দিয়ে দেন। অন্যদিকে অনেকের আবার ফজর, জোহর আর আসরের নামাজ হলেও তারাবির নামাজটা আর হয়ে ওঠে না। আসর, জোহর, মাগরিব, তারাবি। জাহান্নামী 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 জাহান্নামী। এখানে দেখুন, বন্ধু কালকে মসজিদে ইফতার করতে যায়নি, আর কালকে মসজিদে কি কি ভালো ইফতার দিয়েছে সেই বর্ণনা শুনে বন্ধু আমার ডুকরে কেঁদে ফেললো। কি ভাই, তুই কালকে মসজিদে ইফতারি করতে গেলি না কেন? ভাই ওই যে দেরি হয়ে গেছে সেই জন্য যাইনি। পুরো বিয়ের আয়োজন ছিল, বিয়ের। क्या बोलूं मैं इस पे? কি ছিল না? পোলাও, রোস্ট, ঝাল মাংস, খেজুর, জিলাপি থেকে শুরু করে সব ছিল। তো কি হয়েছে? খাবারের কথা আমার সাথে বলিস কেন? আমার বাসায় কি কম ছিল নাকি? তুই কি আমার খাবারের দেখাস, লোভ দেখাস? তুই আবার খাবারের লোভ দেখাস? তুই একটা ফোন না দিয়ে কেমনে পারলি? থাক, কান্নাকাটি করিস না, তুই তো আমার ভাই। তোর মুখে কি আর মনে কি সবই তো আমি জানি। আর সবশেষে দেখুন আমাদের অনন্ত জলিল ভাই, উনি রোজা আছেন কিন্তু ভুলেই গিয়েছেন যে উনি রোজা। কি একটা অবস্থা! তো বন্ধুরা, রমজান মাসের এই ফানি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।